ঘন্টার মধ্যে। ইয়েস। ৪৮ ঘন্টার মধ্যে এতগুলো মানুষকে লাইফ ইমপ্রিজনমেন্ট ১০ বছর ১১ বছরের সাজা দেওয়া হয়েছে। তো এত শর্ট টাইমের মধ্যে কিভাবে ট্রায়ালটা হয়ে গেল এবং সেখানে বাংলাদেশ এমবাসি কী ভূমিকা রেখেছে? এখনও যখন আমরা তাদের নাম ঠিকানা জোগাড়ের চেষ্টা করছি যাতে করে তাকে আমরা লিগ্যাল এইডটা আমরা পৌঁছাতে পারি, এখনও কিন্তু আমাদের নাম ঠিকানা যারা এই ৫৭ জন বাংলাদেশী তাদের কোনো পরিচয় আমরা পাইনি। আমাদের ভাইরা আমাদের জন্য প্রতিবাদ করতে গিয়ে বিদেশের জেলে পচে মরছেন, আমরা তাদের নামটা পর্যন্ত এখনও জানি না। এজন্য আমাদের বিনীত নিবেদন থাকবে যে আপনাদের যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছেন তারা দয়া করে আপনারা যদি আসেন, এগিয়ে আসেন, তাহলে আমরা নাম ঠিকানা পেলে অ্যাটলিস্ট জেলে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে বের করে আনার জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। এবং এ বিষয়ে সরকার যেহেতু ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন, আমরা সরকারের সাথে সাথে এ বিষয়ে সরকারের সাথে সকল ধরনের সহযোগিতা করতে পারি। আমরা চাই যারা মিডিয়াতে আছেন তারা এটাকে ভীষণভাবে প্রচার করেন, কারণ এখন পর্যন্ত আমরা বাংলাদেশে বসে কোনো ঠিকানা পাইনি, নাম পাইনি। আমরা চাই প্রতিটি পরিবারের ব্যক্তিরা এসে আমাদের সঙ্গে দেখা করুক। ফ্রম দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এখন বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার আছে তাদের কাছ থেকে আমরা একটা ইনকোয়ারি চাচ্ছি যে যখন ১৯শে জুলাই ঘটনাটা ঘটলো, এতগুলো বাংলাদেশি নাগরিক অ্যারেস্ট হলো, সেইখানে অবশ্যই ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট ছিল আমাদের দুবাইতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, কনসুলেট এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। তো তাদেরকে জানানো হয়েছে কিনা এবং জানানো হলে এখানে নেগলিজেন্সটা কোথায় ছিল এবং যারা এই নেগলিজেন্সের সাথে জড়িত, যারা যথাযথ পদক্ষেপ নেন নাই আমাদের নাগরিকদের অধিকার সুনিশ্চিত করতে, কারণ যারা আছেন তারা বাংলাদেশের নাগরিক, দুনিয়ার যেখানেই থাকুক তারা বাংলাদেশের নাগরিক, তারা আমাদের সংবিধানের প্রোটেকশন পেতে হকদার। এইটা কেন হলো, এটা কার গাফিলতি ছিল, এটা কনসুলেটের গাফিলতি ছিল নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি ছিল, আমরা জানতে চাই এবং আমরা তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি।